প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর দেখানো পথে অসহায় পরিবারের শ্রাদ্ধানুষ্ঠানের ব্যয় নিল মণ্ডল সভাপতি। কোলাঘাটি কাঞ্চনমালা বাজার সংলগ্ন এলাকার অসহায় পরিবারের অর্থ উপার্জনকারী পরেশ সরকার গত কিছুদিন আগে মারা যান। পরিবারের অর্থ উপার্জন করার মতো শুধু পরেশ সরকারই একমাত্র ভরসা ছিলেন। তার মৃত্যুতে গোটা পরিবারটি এখন অসহায় হয়ে পড়েছে। পরেশের পরিবার রয়েছে তার অসুস্থ স্ত্রী, বৃদ্ধা মা সহ দুই ছোট ছোট কন্যা সন্তান। পরিবারকে উপার্জন করার মতো শক্তি এবং পরিস্থিতি নেই, যার ফলে গোটা পরিবারটি এবং আর্থিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছে। পরেশ সরকারের শ্রাদ্ধ করার মতো কোনো পরিস্থিতি নেই। খবর পেয়ে গোলাঘাটি নবনিযুক্ত মণ্ডল সভাপতি নারায়ণ দেবনাথ বৃহস্পতিবার দুপুরে মণ্ডলের অন্যান্য কার্যকর্তা সহ কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজ্যের দাস মৃত পরেশ সরকারের বাড়িতে ছুটে যান। তারা মৃত পরেশ সরকারের স্ত্রী সহ পরিবারের অন্যান্যদের সাথে দীর্ঘক্ষণ কথাবার্তা বলেন এবং তাদের অভাব অনটনের কথা বিস্তারিতভাবে জানতে পারেন। পরে মণ্ডল সভাপতির পক্ষ থেকে কিছু অর্থ রাশি তুলে দেন মৃত পরেশ দেবনাথের শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন করতে অসহায় পরিবারটির হাতে। তারা এদিন এই অসহায় পরিবারটির পাশে থেকে সবসময় সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে যাবেন বলে আশ্বস্ত করেছেন। মণ্ডল অফিসে আমরা বিলওয়াল দিবস আমরা পালন করেছিলাম। সঙ্গে সঙ্গে কাঞ্চনমালা থেকে আমার কাছে একটা ফোন আসে যে এই পরিবারে একজন লোক মারা গেছে, যিনি অর্থ উপার্জন করার মতো ছিল। এখন ওনার মৃত্যুতে ওই পরিবার অসহায় অবস্থা। ওনার রোজগারের কেউ নেই, তাদের দুটি ছোট্ট মেয়ে এবং উনি নিজেও অসুস্থ। তাই এখানে এসে প্রধানের সাথে আমি যোগাযোগ করলাম এবং প্রধান আমাদের যিনি প্রাক্তন মেম্বার ছিল, ওনাকে নিয়ে আমি ওনার বাড়িতে আসছি। আসার পর আমার সাধ্যমতো ওনাকে কিছু সাহায্য প্রদান করি এবং আগামী দিনে ওনার চলার জন্য আমি প্রধানকে বলে দিয়েছি পঞ্চায়েত থেকে যে কোনোভাবেই হোক এই পরিবারটার পাশে যেন থাকে। আমাদের নরেন্দ্র মোদীজি বলেছে প্রত্যেকটা পরিবার যারা দুস্থ পরিবার তাদের পাশে যেতে প্রত্যেক কার্যকর্তা গিয়ে দাঁড়ায় এবং তাদের সুবিধা অসুবিধা সব কিছুই যেন দেখে। কারণ ভারতীয় জনতা পার্টি হলো একটি সেবকের দল। এই সেবকের দল হিসাবে আমরা প্রত্যেকটি কার্যকর্তাকে আমরা বলি যে মানুষের পাশে থাকা।